আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আজকে আমি দেখাবো মাহফিল অ্যাপের মধ্যে কিভাবে শর্টস ভিডিও তথা ছোট ভিডিও আপলোড করা যায়। এই প্রসেসটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট করে দিন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শর্টস ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমাদেরকে গুগলে যেতে হবে। যাওয়ার পর লিখতে হবে স্টুডিও মাহফিল নেট। তারপর সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি দেখাবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন আপনার এখানে ড্যাশবোর্ড চলে আসছে। তারপর উপরে কর্নারে দেখবেন আপলোড একটা চিহ্ন দেওয়া আছে, সেখানে ক্লিক করবেন। এই আপলোডে ক্লিক করার পর আপনি দেখবেন উপরে ভিডিও এবং আরেকটা দেওয়া আছে ক্লিপ। মানে ক্লিপ যেখানে আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনি সর্বপ্রথম নিচে গিয়ে ব্রাউজ করে আপনার সেই শর্ট ভিডিওটি এখানে ক্লিক করে হয়ে গেছে উপরে ক্লিক করবেন। তারপর ভিডিওটি এদিকে আপলোড হতে থাকবে। একটা সময় যখন আপলোড হয়ে যাবে তখন তার নিচে টিক চিহ্ন উঠে যাবে। তারপর উপরে ক্লিপ টাইটেল, আমি ক্লিপ টাইটেলে যেহেতু তাকরিম এর তেলাওয়াত লিখতেছিলাম, আমি লিখলাম হাফেজ তাকরিমের নতুন তিলাওয়াত। তারপর এখান থেকে আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করছেন সে বিষয়টি লিখে দিবেন। এখানে যেহেতু তিলাওয়াত, তাহলে 3 নম্বরে তিলাওয়াত দেওয়া আছে, সেখানে টিক মার্ক করে দিলাম। তারপর এখান থেকে আপনাকে কিছু কিওয়ার্ড দিতে হবে, মানে ভিডিওটা কিভাবে সার্চ করলে পাওয়া যাবে সেটা দিবেন। যেমন আমি দিলাম তিলাওয়াত, তারপর নিচে এখানে এই চিহ্নটিতে ক্লিক করবেন। তারপর এরকম সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 3টা দিতে হবে। দেওয়া শেষ হলে আপনি দেখবেন আপনার ভিডিওটা আপলোড হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সেই ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন নিচে দেখুন কমপ্লিট আকারে একটি চিহ্ন উঠে গেছে। এই যে দেখুন কমপ্লিট। তারপর আপনি পুরো লেখাগুলি আবার দেখে নেবেন। হ্যাঁ, সব কিছু ঠিক দেওয়া থাকলে তারপর এখানে পাবলিশ নাও বাটন উঠবে, আর না হয় উঠবে না। তারপর আমরা পাবলিশে ক্লিক করে এই যে দেখেন নো ক্যান্সেল আর দেয়াস ইয়েস পাবলিশ, এখানে ইয়েস পাবলিশে ক্লিক করবেন। আমাদের ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। এখন দেখতেছেন ভিডিওটা এখন পেন্ডিংয়ে আছে। এই যে দেখেন এখন তারা পেন্ডিংয়ের পর কিছুক্ষণ পরে তারা ভিডিওটাকে চেক করে তারপর অ্যাপ্রুভ করে দিয়েছে। হ্যাঁ, মানে অনুমতি দিয়ে দিয়েছে। এখন আপনার ভিডিওটা সবাই দেখতে পাবে এবং এখানে দেখতে পারবেন কয়জন ভিউয়ার্স এবং কয়টা কমেন্ট, কয়টা লাইক। চাইলে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। জাযাকাল্লাহ।